তাদেরকে হক দাবি করি, বাতিলরাও তাদেরকে হক দাবি করে। যারা মিলাদুন নবীর জুলুস করলে গাড়ি ভাঙে তারাও নিজেদেরকে হক দাবি করে, ঠিক কিনা? আছে না নাই? এদের মিলাদুন নবীর জুলুস ভালো লাগে না, এদের শুধু পূজা মণ্ডপের লাড্ডু ভালো লাগে, ঠিক কিনা? আছে না নাই? যারা বলে রোজার পূজা মুদ্রার এপিট আর ওপিট, আমরা বলি মুনাফিক নাম্বার। আওয়াজ দিয়ে বলেন মুনাফিক নাম্বার। এরকম মুনাফিক আছে না নাই? মুসলমান মসজিদে যাবে কোনো সন্দেহ, হিন্দু ভাইয়েরা মন্দিরে যাবে কোনো সন্দেহ, খ্রিস্টান ভাইয়েরা তারা গির্জায় যাবে কোনো সন্দেহ, ইহুদি ভাইয়েরা তারা পেগোডায় যাবে কোনো সন্দেহ। কারণ আমার ধর্মীয় উপাসনালয়ে আমি যাব, এটা আমার বিষয়। কিন্তু যারা সব জায়গায় যায়, আছে না নাই? কোন জায়গায় যায়? এই দিন মাইজবান্ডারকে দিয়ে দেখলাম তারা শিখানো গিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুক। তবে যারা চারিদিকে যে আমরা তাদেরকে বলি 12 বাতারি। কয় বাতারি? এটা যারা বুঝে আল আকিলু তাকফিল ইশারা, বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা মুসলমান মসজিদে যাব, হিন্দু ভাইয়েরা মন্দিরে যাবে, হিন্দু ভাইয়েরা মন্দিরে যাবে, খ্রিস্টানেরা গির্জায় যাবে, ইহুদিরা পেগোডায় যাবে, এটাই নিয়ম। আর যারা সব দিকে যায় তারা হলো মুনাফিক নাম্বার। আরো জোরে বলেন না মুনাফিক নাম্বার। আমরা মাইজবান্ডারে ঢোল বাজাই জন্য বেদাত হয়ে যায়। কয়দিন আগে দেখছিস তারাও ডং 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 করে করে ঢোল বাজাইয়া বাজাইয়া দাড়ি পাল্লার মিছিল করতেছে, ঠিক কিনা? আরে মুনাফিক নাম্বার। আছে না নাই? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? ইতারল দি জেডে যে নিলেড়ে, আরো জোরে কোন জেডে যে নিলেড়ে, এদের সাথে আমাদের কোন সম্পর্ক? খেয়াল রাখবেন, সুন্নিরা হক কেন? সুন্নিদের কাছে মাদ্রাসা আছে এই জন্য সুন্নিরা হক তা নয়। সুন্নিদের কাছে মসজিদ আছে এটার জন্য সুন্নিরা হক দাবি করে না। আলেম সুন্নিদেরও আছে এই জন্য সুন্নিরা হক দাবি করে না। কারণ কি? মাদ্রাসা আমাদেরও আছে, মাদ্রাসা তাদেরও আছে, মসজিদ আমাদেরও আছে, মসজিদ তাদেরও আছে, আলেম আমাদেরও আছে, আলেম তাদেরও আছে। তবে হ্যাঁ, আমরা হক কেন দাবি করি? তাদের দলে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলেম আছে, কিন্তু খুদার কসম তাদের দলে গৌসে পাকের মতো ওলি নাই, খাজা বাবার মতো ওলি নাই, গৌসুল আজম মাইজভান্ডারির মতো ওলি নাই, ঠিক কিনা? এদের দলে কোন ওলি আল্লাহ ইতারলদের নাই। পার্টি কি পার্টি? ইতারার কাছে গেলে ইমানও নাই, ঠিক কিনা? আর আমরা হচ্ছে আছে পার্টি। আমাদের কাছে ইমান আছে না নাই? আমাদের কাছে ইসলাম আছে না নাই? আমাদের কাছে আওলাদের রাসূল আছে না নাই? মাওলা আলী তাদের না আমাদের? ইমাম হাসান, ইমামে হুসাইনে মুজতবা কাদের, ইমাম জৈনুল আবেদিন কাদের, ইমাম জাফর সাদেক কাদের, ইমাম খাজা গরিব নওয়াজ কাদের, গৌসে পাক কাদের, গৌসুল আজম মাইজভান্ডারি কাদের, ইমাম শের বাংলা কাদের, ইমামে আজম কাদের। আমরা হচ্ছে আছে বাড়ি, আমাদের কাছে সব আছে, তারা হচ্ছে নাই বাড়ি। ইমানও নাই, ইসলামও নাই, ওলিও নাই, মিলাদও নাই, কিয়ামও নাই, ফাতিহাও নাই, সাইয়্যিদিনও নাই, 40ও নাই। এদের মরার পরে মুনাজাত নাই, খানা মুনাজাত নাই। তারা হচ্ছে নাই বাড়ি। আবার তাদের মাহফিলে কোনো তবারুক আর এটা আছে বাড়ি, ঠিক কিনা? তো আমাদের সাথে শুধু তারা আছে না, রসুল বলে আমিও তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহকে আমাদের থেকে দূরে না কাছে? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আর মুহাব্বতে বলেন আছে না নাই? এই জন্য একটু মুহাব্বতে বলেন হক লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা
দেখ শুনি নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে দেখ শুনি নবীর শহর রওজা কলবে খিয়াল কর হায়রে কামেল পীরের চরণ ধর কলমা তৈয়বা জিকির কর হায়রে কামেল পীরের চরণ ধর কলমা তৈয়বা জিকির কর বল লা ইলাহা লা বল লা ইলাহা লা বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া। তাহলে বাতিলের কাছে সব আছে কিন্তু তাদের কাছে ওলি, কারণ মাদ্রাসা টাকা দিয়ে বানানো যায়, আলেম টাকা দিয়ে কিনা কেন জারকা যাইতো এন্ডে উগ্র মূল এসিল দে মৌলইবে বাংলাদেশ কইতে মিলাদুন নবী বেদাত, কিন্তু মালয়েশিয়া যে মিলাদুন নবী করেন, ঠিক কিনা? কারণ কিসের কাছে বেচা গেছে জোরে বলেন না। আবার তাদের আরেকটা বড় হুজুর ছিল দুনিয়ার মধ্যে নাই, একসময় কিয়াম করছে লালদিঘির ময়দান সাক্ষী, আবার পরে যখন বেদাত, ঠিক কিনা? কয়দিন আগে যখন নতুন নতুন আসছে বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বামানা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, জ্ঞানী যখন মোটা হয়ে গেছে বলে নবী স্বামী স্ত্রীর বীর্যপাত হলে যেই বীর্যপাত থেকে সন্তান সৃষ্টি হয় সেই বীর্য থেকে নবীর সৃষ্টি আছে না নাই? কিসের কাছে বেচা গেছে জোরে বলেন না কিসের কাছে? তারা ডলার দেখলে কলার পাল্টায়, রিয়াল দেখলে খিয়াল পাল্টায়, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, টাকা দিয়ে মসজিদ বানানো যায়। কাদিয়ানীদেরও এখানে কিন্তু তেমন কোন তাদের তেমন কোন অনুসারী নাই, কিন্তু তাদের বড় বড় মসজিদ আছে না নাই? কিসের জোরে বানাইছে জোরে বলেন না? টাকা দিয়ে মসজিদ বানানো যায়, টাকা দিয়ে মাদ্রাসাও বানানো যায়, আবার টাকা দিয়ে বড় বড় মৌলবীকে কেনা, জোরে বলেন না যায় কিনা? এই জন্য তো টাকা যখন পাইছে আম্মা জান ডাকতে দেরি করে নাই, আবার টাকার বান্ডিল যখন পুরাইছে দেরাত বাস দিতেও দেরি করে নাই, ঠিক কিনা? এরকম আছে না নাই? টাকা দিয়ে মসজিদ, টাকা দিয়ে মসজিদ, টাকা দিয়ে মাদ্রাসা, টাকা দিয়ে মাওলানা পাওয়া যায়, কিন্তু খুদার কসম বাংলাদেশের সারা জীবনের বাজেট দিয়ে একজন ওলি বানানোর ক্ষমতা কারো, কারণ ওলি বানাই কে? আরো জোরে বলেন না? আল্লাহকে টাকা দিয়ে কিনা যায়, জোরে বলেন না কিনা যায়? এই জন্য সুন্নিরা হক, কারণ সুন্নিদের কাছে ওলি আল্লাহ আছে, সুন্নিদের সাথে রাসূলুল্লাহ আছে, সুন্নিদের সাথে আমার আল্লাহ আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু সুন্নিদের একটা বড় গুণ হলো তারা পীরে মুর্শিদকেও খেদমত করে, আবার মা বাবার খেদমতও, জোরে বলেন না, করে কিনা? কিন্তু আমাদের সুন্নিদের মধ্যে একজন ওলিও পাওয়া যাবে না যেই ওলি মা বাবার বদদুয়া নিয়ে ওলি হইছে। সুন্নিয়তের মধ্যে যত শেখ গৌসে পাক থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেক ওলির একটাই গুণ, তারা মা বাবার খেদমত করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? মা বাবার খেদমত করার হুকুম কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না,
এমন তোমরা তোমাদের মেহেরবান মা বাবার সাধ্য মতো ইজ্জত করো, সম্মান করো, তাজিম করো, ওনাদের সাথে উত্তম ব্যবহার করো। এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আরো জোরে বলেন না কার? এই জন্য গৌসে পাক দুনিয়ার বুকে যখন তিনি বড় হলেন, আলেম হলেন, বড় বড় মাওলানা হলেন, তিনি তো জাহিরি আলেম ও বাতিনি আলেম। আগে যাইয়া মায়ের কদম ধরে কান্দে, দুই চোখের পানি ছেড়ে মায়ের কদম ধরে কেঁদে দিল, মাগো আমি আব্দুল কাদের জিলানী, আমি গৌসুল আজম হলেও ও মা, ও আমার মেহেরবান মা, তোমার মর্যাদা আমার অনেক উপরে, আমার জায়গা হলো তোমার কদমের নিচে। যদিও বা আমি গৌসে পাক, আমার কদম সকল জমানার অলির কাঁধের উপর, কিন্তু মাগো আমার দুনিয়াটা তোমার কদমের নিচে। আমি আব্দুল কাদের জিলানী তোমার কাছে ক্ষমা চাই, মাগো তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাকের সাথে বড় ওলি আছে? ওনার চাইতে বড় ওলি পাওয়া যাবে? দেখা যায় ওনার মতো ওলি খুঁজে পাওয়া মুশকিল। আমরা তো ভাগ্যবান, এদিকে গৌসে পাককেও পেয়েছি, এদিকে গৌসুল আজম মাইজ ভান্ডারীকেও পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের গৌসে পাক দেখতে মন চাইলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে চলে যায়, ঠিক কি না? আমাদের আবার বেশি টাকা খরচ হয় না, পাসপোর্টও লাগে না, ভিসাও মোটামুটি 200 টাকা থাকলে যাওয়াও যায়, আসাও, ঠিক কি না? মাইজ ভান্ডারীর তরিকার আশিকরা বড় ভাগ্যবান, তাদের সিলসিলার মধ্যে গৌসে পাককেও পাওয়া যায়, গৌসুল আজম মাইজ ভান্ডারীকেও পাওয়া। এই জন্য তো সাইরা বলেন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজ। এটা কেন তুমি আমি খেলা দে ভাল্লা প্রেমিক আছে না নাই? আশিক আছে না নাই? ও আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন? গৌসুল আজম চিনতে পারে সাধকার, হাইরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকণ কেন চিনিলি না রে মন? গৌসুল আজম সালাতুনিয়া। গৌসে পাক মাপ চাইতেছেন কার কাছে? মা বলতেছেন, বাবা তুই আমার কাছে কেন মাপ চাস? পুত্রে, জীবনে তোরে কোনোদিন আমি মায়ের সাথে বিয়াদবি করতে, আমার কাছে মাপ চাওয়ার দরকার নাই। পুত, তোর কারণে আমার দুনিয়াও দামি, আমার আখিরাতও। আমার গৌসে পাক বললেন, মা গো তারপরও আপনার কদমে আমার মাপ চাইতে হবে। আপনি মনে করছেন আমি আপনাকে জীবনে কখনো কষ্ট দেই নাই? মা গো, আমি আমার জীবনে তুই মাকে 2 বার কষ্ট দিয়েছি। আমি গৌসে পাকের মনে হয় তুই মা যদি আমাকে মাফ না করিস, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। মা বুকের মধ্যে জড়াইয়া বলে, আব্দুল কাদের কলিজার টুকরা বাবা, আমার জীবনও তো কোনোদিন মনে পড়লো না তুই আমাকে কষ্ট দিয়েছিস বলে। মা গো, আমি যখন তোমার গর্ভের মধ্যে ছিলাম, তুমি আঙ্গুর বাগানের মধ্যে আঙ্গুর ফল পাড়ার জন্য গিয়েছিলে। আঙ্গুর ফলের থোকার সাথে একটা সাপ এমন ভাবে পেঁচিয়েছিল, তুমি হাত দিবা, সাপ তোমাকে ছোবল মারবে। ও মা, ওই মুহূর্তে আমি তোমার কলিজার বড়ডইরা টান মারছিলাম রে মা। তুমি আল্লাহ 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 করতে করতে জমিনের মধ্যে ব্যথায় যন্ত্রণায় বসে পড়েছিলা। ও মা, সেই দিন যদি তোমার কলিজার বড়ডইরা একটা টান না মারতাম,
সাপ তোমাকে ছবল দিয়ে দিত মা গো, ও মা আমি তোমাকে সেই দিন কষ্ট দিয়েছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু মারে তুই যদি মাফ না করিস আমার আল্লাহ আমি গৌসে পাককে মাফ করবে না মা গো, মেহেরবানি করে আমি আব্দুল কাদেরকে তুমি দয়া করে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক মাপ চাচ্ছে কার কাছে? মায়ের কাছে। বলেন না কার কাছে? এটা মারে গেড়ি ধরি বাইর করে দিলে ফালুয়ান হতন আছে না নাই? মাকে তুই বলে আছে না নাই? মায়ের চোখের পানি টপ 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 করে পড়ে, মুখে দিয়ে আওয়াজ নাই, এটারও ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর, কান্না করলে তো আওয়াজ শোনা যায়। ছেলে যখন কষ্ট দেয় অনেক মায়ের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, ওই পানি যখন পড়ে জমিনে পড়ে পড়ে আল্লাহর আরশে যাইয়া ধাক্কা মারে সবার আগে। আল্লাহ বলে ও ফেরেশতা আমার আরশটা কাঁপে কেন? আল্লাহ অমুক জমিনের অমুক স্থানের অমুক একজন তোমার বান্দা মাকে আঘাত করেছে, মায়ের মনে কষ্ট দিয়েছে, আল্লাহ এই চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে তোমার আরশে ধাক্কা মারে। আমার আল্লাহ বলেন মা যখন কষ্ট পাইল ওই সন্তানের উপর আমি আল্লাহ রাজি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর গজব, আল্লাহর লানত ওই সন্তানের উপর নাজেল হওয়া আরম্ভ করে, ঠিক কিনা? এই জন্য মা বাবা রাজি তো আল্লাহ, মা বাবা রাজি তো রসুল, মা বাবা রাজি তো মুর্শিদ, ঠিক কিনা? আমার মা উম্মুল খাইর মা ফাতেমা গৌসে পাকের আম্মা জান চোখের পানি ছাইরা আমার গৌসে পাককে বুকের সাথে বাঁধে বলে ও আমার কলিজার টুকরা পুত্রে, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোরে মাফ করে দিলাম। বলে মা একবার নয় দুইবার দিয়েছি, আর একবার যখন তুমি ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছিলা তোমার হাতটা যখন বাহির করে ভিক্ষার পটটা বাহির করে দিলা, একজন ভিক্ষুক খারাপ নজর দিয়া তোমার হাতের দিকে তাকায়া ছিল। ও মা আমি ওই সময় বাগের সুরতে তোমার রেহেম মুবারক থেকে বের হয়েছিলাম, যখন বের হচ্ছিলাম তুমি একটা ধাক্কা খেয়েছিলে, ও মা আমি বের হইতে তুমি দেখো নাই, মারে ওই ধাক্কাটা আমি তোরে দিছি রে মা, ওই ভিক্ষুকের খারাপ নজর থেকে বাঁচানোর জন্য আমি বাগের সুরতে যাইয়া ভিক্ষুককে ছিন্ন বিচ্ছিন্ন করেছি। ও মা ধাক্কা যে দিছি মারে তুই যদি মাফ না করিস আমার আল্লাহ আমি গৌসে পাককে মাফ করবে না। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, হায়রে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সুবহানাল্লাহ বলেন না। মা শব্দটা ছোট হতে পারে, ম দিয়ে শুধু মা হয় না, ম দিয়ে হয় মক্কা, ম দিয়ে হয় মদিনা, ম দিয়ে হয় মুস্তাফা, ম দিয়ে হয় মুর্শিদ, ম দিয়ে হয় মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না।